একজন মানুষের কল্পনার সীমা যেখানে শেষ, ঠিক সেখান থেকে শুরু হয় পারমাণবিক বোমার ভয়াবহতা। পৃথিবীর সবচেয়ে বিধ্বংসী এই অস্ত্রের প্রভাব শুরু হয় মাটিতে আঘাত করার আগেই। আকাশ থেকে পারমাণবিক বোমা ফেলার পর এটির প্রথম বিস্ফোরণ ঘটে মাটির 100 থেকে 200 মিটার উপরে। বিস্ফোরণের মুহূর্তে সৃষ্টি হয় চোখ ধাঁধানো তীব্র আলোর ঝলক, গর্জে ওঠে কানের পর্দা, ফাটিয়ে দেওয়া শব্দ, আর চারদিকে ছড়িয়ে পড়ে শরীর ঝলসে দেওয়ার মতো তাপমাত্রা। এসবের কারণে লক্ষ্যে আঘাত হানার আগেই কয়েক সেকেন্ডের মধ্যে নিচে থাকা হাজার হাজার মানুষের মৃত্যু ঘটে যায়। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে তেজস্ক্রিয় পদার্থের নিউক্লিয়ার বিক্রিয়া থেকে তৈরি হয় বিশাল এক জ্বলন্ত আগুনের গোলা। এর আলো এতটাই তীব্র যে এক মুহূর্তের জন্য মনে হবে সূর্য মাটিতে নেমে এসেছে কয়েক কোটি গুণ বেশি। এমন প্রচণ্ড তাপে আশপাশের মানুষ, পশু, গাছপালা, ঘরবাড়ি সবকিছু মুহূর্তের মধ্যে মোমের মতো গলে যায়। কয়েক কিলোমিটার জুড়ে যা কিছু আছে তার সবকিছুই পরিণত হয় ধ্বংসস্তূপে। এরপর আসে ভয়াবহ শক ওয়েভ। ঘন্টায় 1000 কিলোমিটার গতিতে ছুটে আসা এই বাতাস উঁচু ভবন, গাড়ি, গাছপালা সবকিছুকে খড়কুটোর মতো উড়িয়ে দেয়। 50 থেকে 100 কিলোমিটার দূরের ভবনে থাকা জানালা ভেঙে যায়, দেয়াল ধসে পড়ে, তীব্র শব্দে মানুষের কানের পর্দা ফেটে যেতে পারে, শরীর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু ধ্বংস এখানেই শেষ নয়। বিস্ফোরণের পর শুরু হয় তেজস্ক্রিয়তার দীর্ঘমেয়াদী প্রভাব। ভাগ্যের জোরে যারা বেঁচে যায় তাদের সবাই আক্রান্ত হয় মারাত্মক অসুস্থতায়। তেজস্ক্রিয়তার প্রভাবে অনেকের প্রজনন ক্ষমতা নষ্ট হয়ে যায়। ভবিষ্যতে জন্ম নেওয়া শিশুদের মধ্যেও দেখা দিতে পারে গুরুতর শারীরিক ত্রুটি। যে এলাকায় একবার পারমাণবিক বিস্ফোরণ ঘটে সেই জায়গা বহু বছর বসবাসের অনুপযোগী হয়ে যেতে পারে। মাটি, পানি এবং পরিবেশে দীর্ঘদিন তেজস্ক্রিয়তার প্রভাব থেকে যায়। বহু বছর পর সেখানে ফসল ফললে তাতেও তেজস্ক্রিয় কণার ঝুঁকি থেকে যায়। চলমান ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের একটিমাত্র পারমাণবিক বোমা পৃথিবীতে নামিয়ে আনতে পারে এমন ভয়াবহ বিপর্যয়। কারণ মার্কিন বাহিনী নিউক্লিয়ার বিস্ফোরণ ঘটালে একে একে সেই দলে যোগ দেবে রাশিয়া, চীন, উত্তর কোরিয়া সহ অন্যান্য পারমাণবিক শক্তিধর দেশ। আর তখন কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো পৃথিবী পরিণত হবে জনমানব শূন্য ধ্বংসস্তূপে।